হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ইটস মি ফৌজিয়া, মেহনাজ নোটবুক থেকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো ভিউয়ার্স, ফেসবুকের মধ্যে নতুন একটি কথা চলতেছে যে মামুন লায়লাকে ছেড়ে চলে গেছে। লায়লা নাকি তাকে বাড়ি লিখে দেওয়ার কথা ছিল, এখন সে বাড়ি লিখে দেয়নি, এই জন্য মামুন তাকে ছেড়ে চলে গেছে। আরে ভাই, আমরা তো আগেই জানতাম যে এত ছোট একটা ছেলে কখনো কি একটা বয়স্ক মহিলার কাছে থাকবে না। কিন্তু তারপরও এটা তাদের চয়েস, থাকতে পারে। কিন্তু সে যে লায়লার সাথে বেইমানিটা করছে, এটা আসলেই ঠিক করে নাই। আর ঘটনা হচ্ছে, এটা হচ্ছে লায়লার আর মামুনের সমস্যা। আমাদের এগুলো নিয়ে কথা বলা ঠিক না। তারপরও ফেসবুক খুললেই দেখি লায়লা মামুনের সমস্যা নিয়ে অনেকে অনেক কথা বলেন, এই জন্য আমি এই কথাটুকু শেয়ার করলাম। তো ভালো যে মামুন আসলে লায়লার সাথে একটা চিট করছে, যে লায়লা ওকে এখানে নিয়ে আসছে, এত কিছু করছে, সে লায়লাকে ছেড়ে চলে গিয়ে মামুন কিন্তু একটুকু ভালো করে নাই। এটা অনেক খারাপ করছে, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু লায়লা আপু যদি সচেতন হয়, ভালো হয়, বুঝবে যে না, ও একটা লুবিকে কখনোই এভাবে বেঁধে রাখা যাবে না। তো আমি বলবো লায়লা আপুকে, তুমি সামনের দিকে এগিয়ে যাও। তোমার এইসব মামুন টামুন ছেড়ে তুমি নিজের মতো করে চলো, দেখবা তুমি নিজে কি অনেক ভালোভাবে চলতে পারতাছো। এইসব মানে কি লুভি টুবি নিয়ে আসলে সংসার করা যায় না। তো থাক, ভালো থাকো লায়লা আপু। আমি দোয়া করি তোমার জীবনের সুখ, তোমার যেন আশা পূরণ হয়। তো ভিউয়ার্স, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পোলাও রান্না করা, রোস্ট করা। আমার ছোটো ভাইয়ের বউ যে দেখো রান্না করতেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে একটু ফলো করে দিও এবং লাইক কমেন্টস করো, আর আমার ভিডিওগুলোর পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তো এই দেখো, এখন সুন্দর করে পোলাওটা হয়ে গেছে। এখন এই রোস্টটা হচ্ছে আমার ছোটো ভাই বউ করতেছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।